এই যে মুসলমান, তারা জানে না এপ্রিল ফুল কি। এপ্রিল ফুল মানে এপ্রিলের বোকা। এই এপ্রিল মাসের 1 তারিখে স্পেনের মুসলমানদেরকে বোকা বানিয়ে মসজিদে বাড়িতে পুড়িয়ে মেরেছিল লক্ষ লক্ষ মুসলমানকে। আর এই মুসলমানকে পুড়িয়ে মেরে তারা আনন্দ উদযাপন করেছিল। আজকেও তো ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে বোকা বানায়। এই ইহুদি জাতি হামাসের সাথে, ফিলিস্তিনের সাথে যুদ্ধ, তারা বিরতি চুক্তি স্বাক্ষর করলো, যুদ্ধ বিরতি। এই যুদ্ধ বিরতি চুক্তি করেই যখন মুসলমানরা বা যখন হামাসরা তাদের বাংকার থেকে বা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসলো, এই যুদ্ধবিরতি লঙ্ঘন কারা করলো? ইসরায়েল করলো। হামাস কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে নাই। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার এপ্রিল মাসে ভয়ানক যুদ্ধ চালালো সারা রমাদান মাস ব্যাপী, এমনকি ঈদের দিনেও মুসলমানরা রক্ষা পায় নাই। এমন ইহুদি জাতি, বর্বর জাতি, এরা মুসলমানদেরকে মেরে এরা আনন্দ পায়, এরা উৎসাহ করে, এরা জুকারি করে, প্র্যাকটিক্যাল যুগ। যত মুসলমান খতম করতে পারবো তত আমার আনন্দ। এই জন্যে ইহুদি জাতি যে বর্তমানে ফিলিস্তিনে হামলা করছে, এইটা করে তারা আনন্দ পায়। কেননা তাদের ধর্মে তুমি বিজাতি বিধর্মী এদের মিথ্যা কথা বলে প্রতারণা করে যত তুমি মারো, হত্যা করো, তোমার কোনো গুনাহ নাই। এই জন্যে এই বেনিয়ামিন নেতানিয়াহু এই যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যে ফিলিস্তিনে হামলা আবার করলো, এই মিথ্যা কথা বলে প্রতারণা করে যুদ্ধ করায় ওদের একচুলো গুনাহ হয় নাই ওদের ধর্ম মতে। কেননা তুমি তোমার ধর্মকে জয়ী করার জন্য তুমি যত মিথ্যা বলো, যত প্রতারণা করো, ফাঁকি দাও, সন্ধি চুক্তি লঙ্ঘন করো, তোমার কোনো গুনাহ নেই। এতে যদি তোমার ধর্মের উন্নতি হয়, তুমি যদি জয়ী হও, তোমার ঈশ্বরের মর্যাদা যদি বৃদ্ধি পায়, তোমার গডের মর্যাদা যদি বৃদ্ধি পায়, তোমার কোনো গুনাহ নেই, কোনো অন্যায় নেই। আর মুসলমান জানে যে সন্ধি চুক্তি লঙ্ঘন করা যাবে না। এই জন্যে আল্লাহ রসুল যে হুদাইবিয়ার সন্ধি করেছিলেন, এই সন্ধি মক্কার কাফের মুশরিকরা আগে লঙ্ঘন করেছিল, রসুল করে নাই। আবার হামাসের সাথে যে ইসরায়েলের মানে যুদ্ধবিরতি হলো, এই যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলি আগে করেছে, মুসলমান করেনি। কেননা এই যে ধোঁকা দিয়ে বোকা বানানো, মুসলমানদেরকে বা হামাসদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। সন্ধি চুক্তি হয়েছে, যুদ্ধ হবে না। সম্পূর্ণ নিরস্ত্র অবলা নিরলা মানুষদেরকে নির্বিচারে গণহত্যা করে ওরা আনন্দ পাচ্ছে। কি বিভৎস, মানে এমন নোংরা ইতিহাস পৃথিবীর বুকে আর নাই। যেমন ভাবে বঙ্কিং করেছে, বোমের ধোঁয়ার সাথে মুসলমানের লাশ উড়ে গেছে। এই দৃশ্য গোটা পৃথিবী দেখছে, কিন্তু কোনো মানুষের হৃদয়ে আজ ব্যথা অনুভব হচ্ছে না। আজ মুসলমানের হাতে কি নাই? 200 কোটি মুসলমান, তাদের পারমাণবিক আছে, জঙ্গি বিমান আছে, সব আছে, কিন্তু মুসলমানের একটা জিনিস নাই, সেটা হচ্ছে ঐক্য নাই মুসলমানের। আর ইমানি জোশ বল এইগুলো মুসলমান হারিয়ে ফেলেছে। আজকে আমরা আলেম ওলামা, আমাদের শুধু বক্তৃতা আর আমাদের আল্লাহর কাছে দোয়া আর কান্নাকাটি করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। কিন্তু আমাদের মুসলিম রাজা বাদশাগণ কাপুরুষ হয়ে গেছে। এরা চিন্তা করছে কবে ইমাম মাহাদি আসবেন, তখন আমরা জয়ী হব। আরে ভাই, ইমাম মাহাদি কোন কালে আসবেন সেই চিন্তা করে আপনি বসে থাকবেন, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? এই এত দীর্ঘকাল। অতএব ইহুদি খ্রিস্টান এরা যতই মুসলমানকে মারুক, আমরা আলেমরা যত আল্লাহর কাছে কাঁদি, যতই দোয়া করি, একদিক দিয়ে সান্ত্বনা দেই। আর মুসলিম রাজা বাদশাদের জন্য আমরা হিদায়াত কামনা করি। সান্ত্বনা দিই এই জন্যে যে ইহুদি খ্রিস্টানরা যে মুসলমানদেরকে মারছে, ওদের পাওনা বা ওদের অর্জন জিরো। ওদের অর্জন কি? জিরো। আর মুসলমানরা হিরো। কেননা যে ফিলিস্তিনি মা বোনদেরকে, মুসলিম অবলা নারীদেরকে, পুরুষদেরকে, শিশুদেরকে মারছে, এরা সবাই জান্নাতি, সবাই নির্দ্বিধায় জান্নাতি ইনশাআল্লাহ। কেননা এরা সবাই শহীদ। তাহলে এরা মরে যাওয়ার পরেই শহীদ হয়ে যাচ্ছে। আর ইহুদিদের অর্জন জিরো। কিভাবে জিরো? হামাসরা যে ইসরায়েল থেকে যে বন্দিগুলো নিয়ে গিয়েছে, এরা আজ পর্যন্ত একটা উদ্ধার করতে পারে না। অতএব ওদের এত আয়রন ডোম, এত ওদের মোসাদ, এত গোয়েন্দা, পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী গোয়েন্দা, কিন্তু ওদের গোটা পৃথিবীর সব কিছু তথ্য ওরা নিতে পারে, কিন্তু ওদের ইসরায়েলের বন্দিগুলো হামাসরা কোথায় রাখিছে আজ পর্যন্ত খুঁজে পায় নাই। যে কয়টা বন্দি বিনিময় হামাসরা করে, সেই কয়টাই ইসরায়েল পায়, এর বাইরে ইসরায়েল কোনো সন্ধান পায় না। গাজা চুরমার করে দিয়েছে, মাটির সাথে মিশে দিয়েছে, কিন্তু ওদের বন্দি আজ পর্যন্ত পেল না। তাহলে ওদের অর্জন জিরো। শুধু নিরাপরাধ অবলা মুসলিমদেরকে শুধু তারা গণহারে সন্ত্রাসী হামলা চালিয়ে শুধু হত্যা করে যাচ্ছে। অতএব ওদের অবদান জিরো। কিন্তু হামাসকে তারা মারতে পারছে না। শত শত নিরীহ নিরস্ত্র মুসলমানদেরকে হত্যা করতে পারছে, কিন্তু হামাসকে হত্যা করতে পারছে না। যদি ওরা মুসলিম যোদ্ধাদের হত্যা করতে পারতো,
তাও না একটা ওদের অর্জন ছিল। অতএব ওদের অর্জন জিরো। নিরপরাধ মানুষদেরকে ঘরে শুয়ে আছে, ঈদের নামাজ পড়তে গিয়েছে, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে গিয়েছে তারাবির, সেখানে নিরস্ত্র মানুষদেরকে হত্যা করা, এটা তো যে কোনো মানুষই পারে। এটা তো কাপুরুষ, এটা কাপুরুষতা। যুদ্ধ হবে শুধু জিহাদিদের সাথে, সৈনিকের সাথে যুদ্ধ করবে, এটাই তো নিয়ম। নিরস্ত্র মানুষের সাথে যুদ্ধের কোনো বিধান ইসলাম দেয় নাই। এই জন্য আল্লাহ বলেছেন, অকাতিলু ফিল্লাযিনা ইউকাতিলুনাকুম, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে লড়ে। মানে সৈনিক শুধু সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু ইহুদি খ্রিস্টান এরা নিরস্ত্র মানুষদেরকে হত্যা করে আনন্দ করছে। অতএব হাজরিন, মুসলমানরা এপ্রিলে কখনো এপ্রিল ফুল পালন করতে পারে না, কেন এর সাথে খুবই একটা প্যাথেটিক হৃদয় বিদারক ঘটনা জড়িয়ে আছে। যে এই দিনেই, এই এপ্রিল মাসের 1 তারিখে স্পেনের এই রাজা ফার্ডিনান্ড রানী ইসাবেলা লক্ষ লক্ষ মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছিল, চিরতরে মুসলমানদেরকে বিলীন করে দিয়েছিল। অতএব এপ্রিল ফুল কোনোদিন পালন করবেন না। আর ইসলামে মিথ্যা বলা হারাম। মানুষকে ঠকানোর জন্য, একটু আনন্দের জন্য মিথ্যা বলা হারাম।